আজ সোমবার সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি। ছেলেকে 8টার মধ্যে রেডি করে দিতে হবে, সেই জন্য বাঁধাকপিটা এমনি পেঁয়াজ ভেজে চাপিয়ে দিয়েছি। বাঁধাকপিটা ওপাশে হচ্ছে আর এই পাশে আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। চিংড়ি আর পমফ্রেট, চিংড়ি মাছটা বাঁধাকপিতে দেবো, সেই জন্য দেরি হয়ে যাবে। ওই জন্য বাঁধাকপিটা সেদ্ধ হয়ে থাকলে কী হবে, একেবারে ফোড়ন দিয়ে মাছটা বসাতে হবে, তা নাহলে তো উপায় নেই। আবার মাছ ভেজে আবার ফোড়ন দিয়ে চাপাতে গেলে টাইমটাও বেশি লেগে যাবে। তাই মাছগুলো বাছছি। আর চিংড়ি মাছ তো একটু পিঠের দিকের ময়লাগুলো না পরিষ্কার করলে খাওয়া যায় না। আর আমি সমস্ত খোলাটা ছাড়িয়ে ফেলি না, মাথার দিকেরটা ফেলে দিই, আর পুরোটা ফেললে আমার কি বিচ্ছিরি লাগে, ওই জন্যে নিচের দিকেটা থাকে, খাওয়ার সময় ছাড়িয়ে খায়। আমাদের প্রত্যেকেই তাই করে। তো এদিকে মাছটা বাছা হচ্ছে আর ওপাশে বাঁধাকপিটাও হচ্ছে। তার মধ্যে টিফিনটাও দিতে হবে। আজ তারা আছে বলে অন্য কিছু করতে বারণ করেছে, তাই একটু ছোলা ভেজানো আর মুড়ি বিস্কুট আর মিষ্টি যদি নেয় একটু দিয়ে দেবো টিফিনে। হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে একেবারে মাছটা বসিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে একেবারে মাছটা বসিয়ে দিলাম। তারপর বাঁধাকপিটা দিয়ে আর নাবিয়ে নেব। বাঁধাকপিটা একটু নিচের দিকটা ধরেও গেছে, একটু লেগে লেগে মতো গেছে। আমি করেছি কি, জল দিয়ে দিয়েছি, আর তো উপায় নেই, ঘুরে আবার করাও যাবে না। এবার ওই ছাঁচা দিয়ে ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে আর একটু মশলা দিয়ে করে নেব। খুব বেশি পড়ে নে, সামান্য, যাই হোক জলটা দিলে যদি একটু হয়ে যায়, তেঁতো তেঁতো হয়, সেই জন্য জলটা ফেলে দিয়ে আর ছেঁকে নিয়ে দিয়ে আবার মশলা দিয়ে দেবো। পাশে ডালটা বসাবো, একটু মসুরির ডাল করে নেব আর মাছের ঝাল করে নেবো। এটাই আমরাও দুপুরে খেয়ে নেব। একটু মাছ ভাজা তুলে রেখে দেবো, চিংড়ি মাছ। তাড়াহুড়ো করে তো আর বেশি দিলে কি হয়, ব্যাগ ভারী হয়ে যায়। আর ওদের ওখানে রান্না কি খোলা শুদ্ধ রান্না, সেই জন্য ওর একটু অসুবিধা হয় খেতে, সেই জন্য তরকারিটা শুধু নিয়ে যায় আর ভাতটা ক্যান্টিন থেকে নিয়ে নেয়। আর টিফিনটা একটু দিয়ে দিই, রোজ রোজ পাউরুটি খায়। তারপরে পাশে আমার আবার সব রেডি করতে হবে, গোছগাছ রয়েছে, দুদিন থাকবো না, টবগুলো আবার গাছগুলো ঝিমিয়ে যাবে, কে জল দেবে, জল দেওয়ার লোক পাচ্ছি না, সেই জন্য ঠিক করেছি ছোট ছোট টব, তাতে জল দিয়ে, আর ওই ছোট ছোট টব বলতে ওই প্লাস্টিকের যে টবগুলো হয়, তার মধ্যে জল দেবো, দিয়ে আর টবগুলোকে তার উপর চাপিয়ে রাখবো। তাহলে যদি দুদিন আবার বৃষ্টিও হবে বলছে, জানি না কি হবে, গাছগুলো যাতে না মরে যায় আর কি। একটুখানি মাছ এই অবস্থায় তুলে নেব, কারণ খুব বেশি ভাজলে আবার একটু মাছ যে তুলবো সেটা আবার রাত্রিরে আবার যখন ভাজবো শক্ত হয়ে যাবে, চিংড়ি মাছ তো। ওই রাত্রিবেলায় মাছটাকে একটা পেঁয়াজ কুচিয়ে, মাছটা আর একটু ভেজে পেঁয়াজ কুচিয়ে আর ছেলেকে দিলে ছেলে খুব ভালো খায়, এটা খেতে ভালোবাসে। আর বাকিটা এই বাঁধাকপিতে দিয়ে দেবো।
বাঁধাকপিটা দিয়ে আর একটু মশলা দিয়ে কষিয়ে নেব। কমেন্ট করেছে আমাকে আগের দিনের ভিডিওটা, কিন্তু কমেন্ট আমার এতে কেন আসছে না জানি না। লাইক দেখতে পাচ্ছি কমেন্ট করেছে, কিন্তু আমার এতে আসছে না, ওখানে এমনি সংখ্যায় দেখাচ্ছে। বুঝতে পারছি না কেন কমেন্টগুলো আসছে না, বা আমি পড়তেও পারছি না। তাই কে কী কমেন্ট করেছো তোমরা আমি জানি না, বলতেও পারছি না। সেটা নেগেটিভই হোক আর পজিটিভই হোক, যাই হোক আমি পড়তে পারছি না কমেন্টগুলো, আমার এতে শো করছে না, আর তাই আমি কিছু উত্তরও দিতে পারছি না। যাই বা হোক, হয়ে এসেছে আমার। বাঁধাকপিটা একটু চাপা দিয়ে দেবো, কারণ চিংড়ি মাছটা একটু সেদ্ধ হবে, ভাপেতেই হয়ে যাবে। দিয়ে মশলাপাতি যা দেয়া আছে মোটামুটি হয়ে যাবে। আর আমাদের কেউ অতিরিক্ত ঝালও খায় না আর মিষ্টিও খায় না, সেই জন্য খুব বেশি ধুয়ে যায়নি, সামান্য একটু লেগেছিল আর কি। যাই হোক, বিভিন্ন জনের বিভিন্ন রকমের খাওয়া দাওয়া। আমি চেষ্টা করি শর্টকাটে যেটা করা যায়, সকালবেলা তাড়া থাকে, একটু শর্টকাটেই রান্নাটা সারি। আজকে আবার আমার কাজও আছে, বাইরে একটু বন্ধুর বাড়ি একটা যেতে হবে, তারপরে গাছগুলোর ব্যবস্থা করতে হবে। হয়ে গেছে, ডালটাও সিটি মেরে নিয়ে ভাত বসিয়ে দিয়েছে পাশে, আর মাছগুলো ভেজে ভাজতে দিয়ে দিলাম। এই মাছগুলো তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় নেয় না, খালি চিংড়ি মাছটা ভাজতেই যা একটু সময় লাগে, নাহলে পম্পের মাছটাও তাড়াতাড়ি হয়ে যায়, অত কাঁটা ফাটাও নেই। সকালবেলার টাইমটা তাড়া থাকে, যেহেতু ওরও তাড়া থাকে, সুবিধেও হয়। বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটাও হচ্ছে, আর মাছটা ঝাল করব, আর কিছু আজকে আর রাখবো না, এইটুকুই আজকে। বিকালবেলাও একবার বেরোতে হবে, কিছু কেনাকাটা আছে, আর এখন একটু বন্ধুর বাড়ি যেতে হবে। আজকে এই পর্যন্তই।